বৃদ্ধা রুকুমণি দেবী তার ছোট্ট নাতি শুভকে নিয়ে এক শান্ত নিরিবিলি গ্রামে থাকতেন। গ্রামের নাম কৃষ্ণপুর। সূর্য ওঠার আগেই রুকুমণি দেবীর দিন শুরু হতো। তিনি উঠে নিজের হাতে গোবর দিয়ে উঠান লেপে পরিচ্ছন্ন করতেন। তারপর তুলসী মঞ্চে প্রদীপ জেলে ঈশ্বরের নাম নিতেন। শুভ ততক্ষণে ঘুম থেকে উঠে পড়ে। রুকুমণি দেবীর কাছে শুভর বায়নার শেষ নেই, কিন্তু তিনি কখনো বিরক্ত হন না, বরং ভালোবাসায় তার বায়না পূরণ করেন। শুভকে নিয়েই তার সারা দিনের কাজ। নাতিকে স্নান করানো, তারপর খাবার খাওয়ানো, চুল আঁচড়ে দেওয়া, খেলার ব্যবস্থা করা, এই করেই তার দিন কেটে যায়। শুভ সারা দিন টো টো করে ঘুরে বেড়ায়। তার বন্ধু অনেক। গ্রামের সবার প্রিয় শুভ। কেউ তাকে আম দেয়, কেউ বা লিচু। একদিন শুভ বিকেলে খেলার সময় একটা গাছের নিচে শুয়েছিল। গাছের কৌটোরে সে দেখল একটি ছোট পাখির ছানা তার মাকে খুঁজছে। ছানাটির পাখায় তখনও পালক গজায়নি। ছানাটি মাটিতে পড়েছিল। শুভ ছানাটিকে দেখে কষ্ট পেল। সে তাকে কোলে তুলে নিয়ে সোজা দিদিমার কাছে গেল। রুকুমণি দেবী দেখলেন শুভর হাতে একটি ছোট পাখির ছানা। তিনি শুভকে বললেন, ওকে রেখে এসো, ও এখানে থাকবে না। কিন্তু শুভ তার কথা শুনল না। সেই দিদিমার কাছে বায়না ধরল, দিদিমা, তুমি ওকে ভালো করে দাও। দিদিমা তখন হাসলেন। তিনি বললেন, আচ্ছা, তুই যখন বলছিস তখন দেখি। রুকুমণি দেবী ছানাটিকে যত্ন করে ঘরে রাখলেন। তিনি তার জন্য ছোট একটি বাসা বানালেন। তুলো আর ন্যাকড়া দিয়ে তাকে ঘিরে রাখলেন। প্রতিদিন খাবার দিতেন। ধীরে ধীরে ছানাটি একটু একটু করে বড় হতে লাগল। তার পালক গজালো। সে উড়তে শিখল। একদিন সকালে ছানাটি তার নতুন বাসায় বসেছিল। রুকুমণি দেবী আর শুভ তাকে দেখছিলেন। হঠাৎ ছানাটি উড়ে গিয়ে অন্য একটি গাছের ডালে বসল। শুভ অবাক হয়ে দেখল ছানাটি উড়ে গিয়ে অন্য একটি গাছের ডালে বসল। শুভ কষ্ট পেল। তার মন খারাপ হয়ে গেল। রুকুমণি দেবী শুভর কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, ও তার মাকে খুঁজে পেল, এখন সে ভালো আছে। আমাদের কাজ ছিল ওকে সুস্থ করে তোলা। সে এখন মুক্ত। শুভ দিদিমার কথা বুঝতে পারল। তার মন খারাপ হলো না, বরং সে খুশি হল। সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয়, প্রয়োজনে তাকে ছেড়ে দেওয়াও। শুভ দেখল তার দিদিমার চোখেও খুশির জল। রুকুমণি দেবী বললেন, শুভ, আমরা ওদের জন্য একটু সাহায্য করতে পারলাম, এটাই বড় কথা। শুভ তার দিদিমার হাতে হাত রাখল। তারা দুজনে সেই গাছের দিকে তাকিয়ে রইল, যেখানে এখন সেই পাখির ছানাটি তার মার সাথে নিশ্চিন্তে উঠছে।